কাশ্মীরে আমাদের দ্বিতীয় দিন সকালে এরশাদদার গাড়ি চেপে আমরা গেলাম মুঘল গার্ডেন শালিমার বাগ দেখবো বলে। এই গার্ডেন বা বাগিচা 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করেন এবং এর নামকরণ করেন ফারহা বক্স, যার অর্থ আনন্দধাম। পরবর্তীকালে মহারাজা রঞ্জিত সিং এর আমলে এখানে মূলত ইউরোপীয় ভ্রমণার্থীদের জন্য মার্বেল প্যাভিলিয়ন নির্মাণ করা হয়। আরো পরে ডোগরা রাজপুতের শাসনকালে মহারাজা হরি সিং শালিমার বাগে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করেন। যুগে যুগে এই বাগান বিভিন্ন রাজত্বে পরিবর্ধিত ও পরিমার্জিত হয়েছে এবং নানান রাজপুরুষদের পারিবারিক গ্রীষ্মকালীন আবাস হিসাবে ব্যবহৃত হয়েছে। কাশ্মীরের শ্রীনগর ছাড়াও মুঘল আমলে লাহোর ও দিল্লিতে শালিমার বাগ নামে বাগান নির্মিত হয়েছিল। এখানে ইসলামীয় স্থাপত্য ও মুঘল উদ্যান শৈলীর মেলবন্ধন লক্ষ্য করা যায়। এই বাগান আয়তাকার এবং 12.4 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। মূল শ্রীনগর শহর থেকে কিছুটা দূরে ডাল লেকের উত্তর পূর্বে অবস্থিত এই শালিমার বাগে 3টি প্রশস্ত চন্দ্রাতকযুক্ত চত্বর আছে। প্রথমটি দেওয়ানি আম বা জনগণের জন্য চত্বর, দেওয়ানি খাস বিশিষ্ট ব্যক্তিদের জন্য চত্বর, এটি হলো দ্বিতীয় ধাপ, এবং শেষেরটি জানানা মহল বা মহিলাদের জন্য চত্বর। এই জানানা মহল দিয়ে মূল জল প্রবাহ গিয়েছে। ডাল লেক থেকে একটি 1 মাইল লম্বা খাল শালিমার বাগের সাথে যুক্ত হয়েছে। এই বাগানের চারিদিকে সবুজ ঘাসের গালিচা ছড়িয়ে আছে, আর তার মধ্যে বার্চ, দেবদারু আর চিনার গাছের সারি বিদ্যমান। নানা রকম চেনা অচেনা ফুল, অসংখ্য জলের ফোয়ারা, ছোট ছোট খালে বয়ে চলা স্বচ্ছ জল, দূরে তুষারাবৃত পীর পাঞ্জাল পর্বতের সারি, সবকিছু একসাথে এক এমন মনোমুগ্ধকর দৃশ্যপট রচনা করে যা ইহজীবনে ভোলা যাবে না। বিভিন্ন চন্দ্রাতক আর দেওয়ালে পাথর আর ধাতুর জ্যামিতিক আকার মুঘল স্থাপত্য শৈলীর সৌন্দর্যের সাক্ষ্য বহন করে। এখানে কিছু স্থানীয় ব্যক্তি কাশ্মীরি পোশাক পরিয়ে পর্যটকদের বিভিন্ন ছবি তুলে দিচ্ছেন। আমি ও দেবাশিস এখানে স্থানীয় মানুষের সাথে সজ্জিত হয়ে অনেক ফটো আর ভিডিও তুললাম, যা আমাদের স্মৃতির মণিকোঠায় আজীবন রয়ে যাবে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা, যা মূল ফটকের বাইরে টিকিট কাউন্টার থেকে আপনারা পেয়ে যাবেন। এই ছিল আমাদের শালিমার বাগ মুঘল গার্ডেন ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে ভুলে যাবেন না কিন্তু। আর ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমাদের আরো কাশ্মীর ভ্রমণের ভিডিও আসছে, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।